প্রিয় ষষ্ঠ শ্রেণী সহ সকল শিক্ষার্থীকে সবুজ স্টাডি জোনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতিক অংশের ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতির মৌলিক ধারণা এই টপিকের আলোকে কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়ে আছে রেখা, রেখা অংশ, রশ্মি, কোণ, সরল কোণ, সন্নিহিত কোণ, সমকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপরীত কোণ। এখন আমি তোমাদেরকে বিস্তারিত চিত্র সহকারে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। যখন ভিডিওটি দেখবে তোমরা অবশ্যই সাথে তোমাদের জ্যামিতি বক্স নিয়ে জ্যামিতি বক্স থেকে পেন্সিল, স্কেল, কম্পাস এগুলো প্রস্তুত রাখবে, খাতা ও কলম সহ। প্রথমে আমরা দুটি বিন্দু নেই। এ একটা বিন্দু, বি একটা বিন্দু। এবার স্কেলের সাহায্যে দুটি বিন্দুকে যোগ করে দেই। তাহলে এখানে এ বি হচ্ছে একটি রেখা অংশ। রেখা অংশের বৈশিষ্ট্য হচ্ছে রেখা অংশের নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে। এরপর আবার এ বির সমান করে আমরা একটা সমান্তরাল সরল রেখা আঁকি। এটা এ, এটা বি। এর উভয় পাশে এরকম চলমান তীর চিহ্ন দিয়ে দিলে এখানে এ বি হচ্ছে রেখা, কারণ এটা চলমান। এ বির কোনো প্রান্তবিন্দু নেই, অর্থাৎ রেখার কোনো প্রান্তবিন্দু নেই। আবার আমরা আর একটা সমান্তরাল সরল রেখা আঁকি, যার একটা বিন্দুতে এরকম নির্দিষ্ট করে দেই, আর একটা বিন্দুতে চলমান দেই। তাহলে এটা যদি এ, এটা যদি বি হয়, এখানে একটা প্রান্তবিন্দু আছে, একটা চলমান, তাহলে এ বি হচ্ছে রশ্মি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পেলাম যে প্রথম চিত্রে এখানে দুইটা প্রান্তবিন্দু নির্দিষ্ট করা আছে। যদি কোনো সরলরেখার নির্দিষ্ট দুটি প্রান্তবিন্দু থাকে তাহলে তাকে বলা হবে রেখা অংশ। অপরদিকে যদি কোনো সরল রেখার কোনো প্রান্তবিন্দু না থাকে সেটা হচ্ছে রেখা। আবার একটি সরল রেখার যদি একটা প্রান্তবিন্দু থাকে আর এক পাশে চলমান থাকে তাহলে ওটা হলো রশ্মি। এখন আমি তোমাদের কোণ সম্পর্কে আলোচনা করছি। আমরা প্রথমে এরকম একটা রশ্মি আঁকবো। আমরা জানি যে রশ্মির একটা প্রান্তবিন্দু থাকে, একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে, আর একটা চলমান থাকে। এরপর অপর একটা রশ্মি এরকম লাগিয়ে দিব। তাহলে
এটা যদি ও হয়, এটা এ, এটা বি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ও এ রশ্মি এবং ও বি রশ্মির একটা সাধারণ প্রান্তবিন্দু হচ্ছে ও। অর্থাৎ একই সমতলে যদি দুটি রশ্মির বিপরীত প্রান্তদ্বয় একটা সাধারণ বিন্দুতে মিলিত হয়, সেখানে এরকম একটি কোণ উৎপন্ন হয়। আমি আবারও বলি যে যখন দুটি রশ্মির বিপরীত প্রান্তদ্বয় একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়, তখন সেখানে একটা কোণ উৎপন্ন হয়। এখানে এ ও বি একটি কোণ, এটা কোণের চিহ্ন। আমি এখন তোমাদেরকে সরল কোণ সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এ বি একটা রশ্মি নেই। এ বি রশ্মির প্রান্তবিন্দু এ এর বিপরীত দিকে এসি রশ্মি আঁকি। এখানে এ বি রশ্মি ও এসি রশ্মির সাধারণ প্রান্তবিন্দু এ। যদি দুটি রশ্মির অর্থাৎ যদি দুটি বিপরীত রশ্মির সাধারণ প্রান্তবিন্দু একটি হয়, সেখানে যে কোণ উৎপন্ন হয় সেখানে সেই কোণকে বলা হয় এক সরল কোণ। অর্থাৎ এখানে কোণ বি এ সি হচ্ছে সরল কোণ। অর্থাৎ বি এ সি হচ্ছে সরল কোণ, যাহা পরিমাণ 180 ডিগ্রি। তাহলে এখানে বি এ হচ্ছে সরল কোণ। আমি এরপরে তোমাদেরকে সন্নিহিত কোণ সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা একটা রশ্মি নেই। এরপর এরকম একটা কোণ আঁকি। তারপর এদিক থেকে একটা রশ্মি এঁকে আর একটা কোণ আঁকি। তাহলে এ সি বি ডি, এখানে এ একটা কোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ কোণ বি এ সি ও কোণ সি এ ডি, বি এ সি এই কোণ এবং কোণ সি এ ডি দুটি কোণ উৎপন্ন হয়েছে। উভয় কোণের শীর্ষবিন্দু হচ্ছে এ এবং এসি হচ্ছে সাধারণ বাহু। যদি একই সমতলে দুটি কোণের একটি শীর্ষবিন্দু হয় এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে উৎপন্ন হয়, তাহলে কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সমকোণ সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমরা বি ডি একটি রেখা নেই। এরপর এখানে একটি লম্ব আঁকি। এখানে বিডি রেখার এ বিন্দুতে এসি হচ্ছে লম্ব, ফলে কোণ বি এ সি এবং কোণ সি এ ডি দুটি কোণ উৎপন্ন হয়েছে। উভয় কোণের সাধারণ বিন্দু এ এবং সাধারণ বাহু এসি। যদি কোনো রেখার একটি বিন্দুতে একটি
লম্ব অঙ্কিত হয় এবং ওই লম্বের উভয় পাশে দুটি কোণ সমানভাবে উৎপন্ন হলে ওই কোণ দুটিকে এক একটির সমকোণ বলা হয়। তাহলে এটা হচ্ছে সমকোণ, এটাও সমকোণ। আমি এখন তোমাদেরকে পূরক কোণ সম্পর্কে পরিচিত করে দিচ্ছি। এখানে কোণ BAC ও কোণ CAD দুটি মিলে, অর্থাৎ কোণ BAC যোগ কোণ CAD মিলে এক সমকোণ হয়েছে। এই কোণ এবং এই কোণ মিলে, অর্থাৎ BAC ও CAD, আমি আবারও বলি, BAC এই কোণ এবং কোণ CAD এই কোণ মিলে টোটালটা এক সমকোণ হয়েছে। অর্থাৎ যদি একই সমতলে কখনো দুটি কোণ এর সমষ্টি এক সমকোণ হয়, তাহলে কোণ দুটি একটি অপরটির পূরক কোণ, অর্থাৎ BAC কোণের পূরক কোণ কোণ CAD, অপরদিকে কোণ CADর পূরক কোণ BAC, অর্থাৎ এই দিক থেকে হয় BACর পূরক কোণ CAD, আবার উভয় দিকে CADর পূরক কোণ BAC। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপর আমি তোমাদের সম্পূরক কোণ সম্পর্কে আলোচনা করে দেব। প্রথমে সম্পূরক কোণ আঁকানোর জন্য প্রথমে আমরা একটি রেখা নেই। AB একটি রেখা, এর ও বিন্দুতে, অর্থাৎ AB এর অন্তস্থ বিন্দু ওতে পৌঁছে একটি রশ্মি আঁকি, যাহা AB এর চেয়ে ভিন্ন। অর্থাৎ কোনো রশ্মির উপরস্থ বিন্দুতে, অর্থাৎ AB সরলরেখার উপরস্থ ও বিন্দুতে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে, এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ কোণ AOC যোগ কোণ BOC, অর্থাৎ AOC এই কোণ যোগ BOC এই কোণ, এই দুই কোণের সমষ্টি এক সরল কোণ। এক সরল কোণ মানে 180 ডিগ্রি। যদি একই সমতলে উৎপন্ন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ দুটি একে অপরের সম্পূরক কোণ। তাহলে এই দুটিকে বলা হবে কি? একে অপরের সম্পূরক কোণ। অর্থাৎ AOC এর সম্পূরক কোণ BOC, AOC এর সম্পূরক কোণ BOC, অপরদিকে কোণ BOC এর সম্পূরক কোণ AOC। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে
বিপরীত কোণ অঙ্কনপূর্বক বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে দুটি সরলরেখা অঙ্কন করতে হবে। এ বি সি ডি দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে কোণ এ ও সি কমা কোণ সি ও বি কমা কোণ বি ও ডি কমা কোণ ডি ও এ, অর্থাৎ এ ও সি, সি ও বি, বি ও ডি এবং কোণ ডি ও এ, এই মোট চারটি কোণ উৎপন্ন হয়েছে এবং এই চারটি কোণের শীর্ষবিন্দু ও। এখানে কোণ এ ও সি, অর্থাৎ এ ও সি, এই কোণ ও কোণ বি ও ডি, বি ও ডি, এই কোণ বিপরীত পাশে অবস্থিত, অর্থাৎ এ ও সি এর বিপরীত কোণ বি ও ডি। অপরদিকে সি ও বি কোণ সি ও বি এবং কোণ ডি ও এ, কোণ ডি ও এ বিপরীত পাশে অবস্থিত, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ এ, অর্থাৎ একই সমতলে উৎপন্ন কোণগুলোর বিপরীত কোণকে একে অপরের বিপরীত কোণ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।